ওয়েলকাম ফ্রেন্ডস। লিমিটের ফার্স্ট পার্টের ভিডিওতে আমি 13খানা এমসিকিউ ডিসকাস করেছি, বলেছিলাম তোমাদেরকে আর 17খানা এমসিকিউ এখানে ডিসকাস করব। আগের পার্টে যে কনসেপ্টগুলো বলেছিলাম আজকে বাকি কনসেপ্টগুলো বলবো। আশা করি লিমিট সম্বন্ধে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। চলো আজকে যে কনসেপ্টগুলো শুরু করব তার মধ্যে প্রথম কনসেপ্টটা বলছি, দেখো। 1 নম্বর, একটা এফএক্স একটা ফাংশান আছে, তার সাথে জিএক্স একটা ফাংশান আছে, এর লিমিটিং ভ্যালু ইভ্যালুয়েট করতে বলেছে। এফএক্স ফাংশানের লিমিটিং ভ্যালু দেখা গেল, সাপোজ লিমিটিং ভ্যালু অফ এফএক্স এটা এসে গেল 0, আর জিএক্স ফাংশানটা হচ্ছে বাউন্ডেড ফাংশান। তার মানে কী হবে, জিএক্স ফাংশানের মর নিলে এটা লেস অর ইকুয়াল টু সাম ক্যাপিটাল এম, গ্রেটার অর ইকুয়াল টু সাম স্মল এম, মানে কোনো দুটো নাম্বারের মধ্যে জিএক্সের ভ্যালুটা কিন্তু লাই করবে, তখন আমরা বলবো জিএক্সটা হচ্ছে বাউন্ডেড ফাংশান। বাউন্ডেড ফাংশান মানে কি, এর ভ্যালু আমরা না জানলেও এটা কোন রেঞ্জের মধ্যে আছে সেটা আমরা বলতে পারবো। তাহলে ওই ভ্যালুটার সাথে যদি 0 মাল্টিপ্লাই করা হয় তাহলে কিন্তু 0 হয়ে যাবে, কারণ 0-র সাথে কোনো ফাইনাইট নাম্বার যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা কিন্তু 0 হয়। তাহলে এখানে এফএক্স ইন্টু জিএক্সের যদি লিমিটিং ভ্যালু বের করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু 0 হয়ে যাবে, যেহেতু এফএক্সের লিমিটিং ভ্যালু 0। তাহলে একটা প্রবলেম করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1-এ বলেছে দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 এক্স ইন্টু সাইন অফ 1/x। এখানে দেখো লিমিট এক্স টেন্স টু 0 এক্সের ভ্যালু হবে 0, আর সাইন অফ 1/x যাই হোক না কেন এটা কিন্তু বাউন্ডেড, এটা -1 থেকে 1-এর মধ্যেই লাই করে সাইন এক্সের ভ্যালুটা। এটা বাউন্ডেড আর এটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0, তাহলে 0 ইন্টু সামথিং ভ্যালু ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিন্স অপশান এটাই হবে রাইট আনসার। সেকেন্ড যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি থাকে, তো সেক্ষেত্রে যে ফাংশানটা দেওয়া আছে তার এক্সের জায়গায় আমরা 1/y পুট করে নিতে পারি। এক্স ইকুয়াল টু 1/y পুট করে নিলে দেখ, যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয় তাহলে কিন্তু ওয়াই টেন্স টু 0 হবে। তাহলে কোয়েশ্চেনটা আমার চেঞ্জ হয়ে লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ ওয়াই হয়ে যাবে। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় যেমনভাবে আমরা লিমিট ইভ্যালুয়েট করি তেমনভাবে লিমিট ইভ্যালুয়েট করতে পারবো। এক্সের জায়গায় 1/y পুট না করেও আমরা ডিরেক্টলি এটাকে 1/x-এর ফর্মে নিয়ে গিয়েও আমরা ভাবতে পারি। যদি এক্স টেন্স টু ইনফিনিটি থাকে তাহলে 1/x-এর ফর্মে নিয়ে গেলে সেটা কী হয়ে যাবে, এর লিমিটিং ভ্যালু হয়ে যাবে 0, টেন্স টু 0। তাহলে ওইভাবে ভেবেও আমরা লিমিটিং ভ্যালু ইভ্যালুয়েট করতে পারি। চলো দেখা যাক। এই প্রবলেমটায় দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বলা আছে। এখানে এটাকে আমরা কিভাবে লিখতে পাচ্ছি দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাইন অফ 1/x হোল ডিভাইডেড বাই 1/x হয়ে যাবে, বিকজ উপরে এক্স ছিল সেটাকে নিচে লিখলে 1/x হয়ে যাবে। এখন দেখো এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 1/x টেন্স টু 0 হয়ে যাবে, বা 1/x-এর জায়গায় তোমরা যদি y পুট করে নাও তাহলে এটা হয়ে যাবে y টেন্স টু 0 সাইন অফ y/y হয়ে যাবে। তার মানে এর লিমিটিং ভ্যালু হবে 1, তাহলে অপশান বিটাই হবে। নেক্সট প্রবলেম দেখো, এক্স স্কোয়ার ইন্টু সাইন অফ 1/x আছে। এক্ষেত্রে কী করব, একটা এক্সকে রেখে দেবো, আরেকটাকে লিখবো সাইন অফ 1/x/1/x। এবার এটার লিমিটিং ভ্যালু কত হয়ে যাবে 1, একটু আগেই দেখালাম, আর এক্সের লিমিটিং ভ্যালু হয়ে যাবে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি ইন্টু 1 করলে কিন্তু ইনফিনিটিই হবে, তাহলে অপশান এটাই রাইট আনসার আসবে। থার্ড যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু সামথিং এ আছে। তাহলে এটাকে আমরা লিমিট এক্স টেন্স টু এ মাইনাস বের করে দেখব, এ মাইনাস, আর লিমিট এক্স টেন্স টু এ প্লাস বের করে দেখব যে কি আসছে। দুটো যদি একই আসে তাহলে আমি বলবো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে এই পয়েন্টে, আর এই দুটোর যে ভ্যালু আসবে সেটাকেই বলবো লিমিটিং ভ্যালু। তাহলে এরকম যদি দেখতে পাই কখনো যে দুটোর ক্ষেত্রে দুটো ডিফারেন্ট আসছে, সেক্ষেত্রে কিন্তু লিমিটিং ভ্যালু এক্সিস্ট করবে না। এই প্রবলেমটাই দেখো, এখানে e⁻1/x-1 আছে। এক্স যদি টেন্স টু 1 মাইনাস হয় তাহলে 1-এর থেকে কম, তাহলে x-1টা কী হয়ে যাবে, লেসার দ্যান 0। লেসার দ্যান 0 হলে 1/0 হয়ে যাবে -ইনফিনিটি। আর e⁻∞ যদি লেখো তাহলে এটাকে লেখা যায় 1/e⁻∞। আর এর ভ্যালু তোমরা জানো 2.71 এরকম কিছু একটা ভ্যালু আছে।
তাহলে এর যদি টু দি পাওয়ারে ইনফিনিটি করা হয় সেটা ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা ইনফিনিটি হয়ে যাবে, 1/ইনফিনিটির ভ্যালু হবে কিন্তু 0। তার মানে যখন এক্স টেন্স টু 1 মাইনাস নেব তখন কিন্তু এই ভ্যালুটার ভ্যালু এসে যাচ্ছে 0। দেখো এইখানে এটা 0 হয়ে যাবে, তাহলে 1/3 আসবে যদি এক্স টেন্স টু 1 মাইনাস নাও। আবার এক্স টেন্স টু যদি 1 প্লাস নিয়ে নাও তাহলে কিন্তু এটা ই টু দি পাওয়ার ইনফিনিটি হয়ে যাবে। আর ই টু দি পাওয়ার ইনফিনিটি ইনফিনিটির সাথে সমান হয়, আর ইনফিনিটির সাথে 3 অ্যাড করলেও ইনফিনিটি হবে। সো 1/ইনফিনিটি 0 হয়ে যাবে। তাহলে দুটোর ক্ষেত্রে এক্স টেন্স টু 1 মাইনাস আর 1 প্লাসের ক্ষেত্রে দুটো আলাদা লিমিটিং ভ্যালু আসছে, দ্যাটস ওয়াই এটা ডাজেন্ট এক্সিস্ট হবে। ফোর্থ যে কনসেপ্টটা বলবো সেটা হচ্ছে এল হসপিটাল রুল। ইনডিটারমিনেট ফর্ম থাকলে এল হসপিটাল রুল লাগানো হয়। ইনডিটারমিনেট ফর্ম মানে কি, কখনো যদি দেখতে পাও লিমিট বসালে, দ্যাট ইজ এক্স টেন্স টু 0 আছে সাপোজ, তাহলে এক্সের জায়গায় 0 বসালে দেখা যাবে 0/0 ফর্ম আসছে, কিংবা ইনফিনিটি, সেটা প্লাস ইনফিনিটি হোক বা মাইনাস ইনফিনিটি হোক, বা এখানেও প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি হোক, ইনফিনিটি ফর্ম আসছে। 1 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে, 0 টু দি পাওয়ার 0 আসছে, 0 টু দি পাওয়ার ইনফিনিটি আসছে। এই সমস্ত ফর্মগুলোকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। মানে জেনারেলি এগুলোকে ডিটারমাইন করা যায় না, তাই ইনডিটারমিনেট ফর্ম। এইগুলোকে ইভ্যালুয়েট করতে গেলে এল হসপিটাল রুল লাগাতে হবে। কিভাবে লাগাবো? এই প্রত্যেক কটা ফর্মকে আমি ইদার 0/0 ফর্মে এক্সপ্রেস করব, কিংবা ইনফিনিটি ফর্মে এক্সপ্রেস করব। এই ফর্মে এক্সপ্রেস করার পর এখানে নিউমারেটারকে যা রেসপেক্টেই দেওয়া থাকবে, এক্সের রেসপেক্টে হলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব, কিংবা ওয়াই রেসপেক্টে বলা থাকলে ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করব। এই নিউমারেটার আর ডিনোমিনেটারকে ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে, u/v এর ফর্ম নয় কিন্তু আলাদা আলাদা করে ডেরিভেটিভ করব যতক্ষণ পর্যন্ত না এই 0/0 ফর্মটা ইভ্যালুয়েট হয়ে যাচ্ছে। যদি কখনো 1 টু দি পাওয়ার ইনফিনিটি কিংবা ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 এরকম ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে তো এটাকে এক্সপ্রেস করতে হবে 0/0 ফর্মে কিংবা ইনফিনিটি ফর্মে। এই ফর্মে এক্সপ্রেস করবে কিভাবে? এখানে কিন্তু লগ নিতে হবে। তোমরা এই ফাংশানটা, যে ফাংশানটা দেওয়া থাকবে, সাপোজ লিমিট এক্স টেন্স টু 0 fx টু দি পাওয়ার gx আছে, এরকম যদি থাকে তাহলে তোমরা এইটাকে ইউ বলে কনসিডার করে নাও। ইউ ইকুয়াল টু fx টু দি পাওয়ার gx লগ নিয়ে নাও, তাহলে লগ অফ ইউ ইকুয়াল টু আসবে লগ অফ fx, আর gxটা বাইরে বেরিয়ে আসবে, সেই gxটাকে নিচে 1/gx এর ফর্মে অ্যারেঞ্জ করে নাও। এবারে দেখো লিমিটটা বসিয়ে দেখো, এটা ইদার 0/0 ফর্ম হয়েছে কিংবা ইনফিনিটি ফর্ম হয়েছে, তারপর ডেরিভেটিভ করে আমরা আনসার বের করব। আরেকটু বলি, এরকম ফর্মের লিমিট ইভ্যালুয়েট করতে বললে যখনই পাওয়ারে দেখতে পাবে তখন এটাকে এইভাবেও করা যায়, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0, এই fx আছে, fxকে লিখব fx মাইনাস 1 ইন্টু gx। এই রুলটা অ্যাপ্লাই করেও আমরা অনেক সময় লিমিট ইভ্যালুয়েট করতে পারবো এল হসপিটাল রুল লাগিয়ে। এই প্রবলেমটা দেখো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x বাই এক্স এর হোল টু দি পাওয়ার 1/x আছে। দেখো পাওয়ারে কিছু আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার লিমিট, যেমন লেখা ছিল এক্স টেন্স টু 0 সাইন x বাই এক্স, মানে এটা fx মাইনাস 1 এর সাথে gx মানে হচ্ছে তোমার 1/x। এইটাকে এই লিমিটটাকে ইভ্যালুয়েট করেও আমরা আনসার পেতে পারবো। তাহলে এটা কত আসবে, ই টু দি পাওয়ার লিমিট যেমন আছে থাক এক্স টেন্স টু 0, এখানে দেখো এটাকে যদি হিসেব করে নাও তাহলে কি আসবে সাইন এক্স মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার। দেখো তো এটা 0/0 ফর্ম হচ্ছে কিনা। এখানে লিমিট এক্স টেন্স টু 0 বসালে সাইন 0 ভ্যালু 0, উপরেও 0 আর নিচে হচ্ছে 0, তাহলে 0/0 ফর্ম হয়ে গেছে। তাহলে আমরা এল হসপিটাল রুল লাগাতে পারবো। কীরকম হবে, উপরেটাকে ডেরিভেটিভ করবো আলাদাভাবে আর নিচেরটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করবো আলাদাভাবে। দেখো ডেরিভেটিভ করলে কি আসবে, উপরেটা আসবে cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এবার আবার লিমিট বসাও, cos x এর ভ্যালু হচ্ছে 0 হয়ে, x এর ভ্যালু 0 হয়ে গেলে cos x এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1 0/0, এগেন 0/0 ফর্ম এসছে। তাহলে আবার ডেরিভেটিভ করো, তাহলে উপরেটা আসবে মাইনাস সাইন x বাই 2 ডেরিভেটিভ করলে। এবারে এক্সের জায়গায় যদি 0 পুট করো তাহলে এটা এসে যাচ্ছে
জিরো, তার মানে এই লিমিটিং ভ্যালু আসছে জিরো। সো ই টু দি পাওয়ার জিরো দ্যাট ইজ ইকুয়াল টু 1 হবে আনসার। সো অপশান এটাই রাইট আনসার হবে। নেক্সট প্রবলেম দেখো, এখানে বলা আছে লিমিট এক্সটেন্স টু জিরো, এটার ভ্যালুর বলা আছে 1। তাহলে এখানে লিমিটিং ভ্যালু দেখো বলাই আছে 1 বলে, তাহলে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করেছে মানে কি, এখানে দেখো এক্স টেন্স টু জিরো হলে ডিনোমিনেটারটা টেন্স টু জিরো হবে, তাহলে নিউমারেটারটাও মাস্ট বি টেন্স টু জিরো হতে হবে, কারণ 0/0 ফর্ম হলেই তবেই তো এল হসপিটাল রুল লাগানো যাবে, সেক্ষেত্রে লিমিটিং ভ্যালু বেরোবে। তাহলে 0/0 ফর্ম হতে গেলে উপরেটাকেও জিরো হতে হবে, তাহলে এক্সের জায়গায় জিরো পুট করলে আসছে √b-2, এটাকে জিরো হতে হবে, তাহলে b ইকুয়াল টু আসছে 4। আবার এটাকে ডেরিভেটিভ করে দাও, তাহলে নিচেরটাকে ডেরিভেটিভ করলে 1, তাই আর লিখছি না, উপরেটাকে ডেরিভেটিভ করলে আসবে 1/2√ax প্লাস বি, আর ax প্লাস বির ডেরিভেটিভ করলে একটা a আসবে, তাহলে এখানেও এক্সের জায়গায় তুমি যদি জিরো পুট করে দাও তাহলে কি আসছে a/2√b, এটা কিন্তু 1-এর সাথে ইকুয়াল হবে, বিকজ লিমিটিং ভ্যালু বলা আছে 1। তাহলে বি এর জায়গায় তুমি 4 পুট করে দাও, তাহলে 4 পুট করলে আসবে a/2 × 2 দ্যাট ইজ 4 ইকুয়াল টু 1। সো a ইকুয়াল টু 4 হবে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 4 আর এর ভ্যালুও 4। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানেও এক্স টেন্স টু জিরোতে এর লিমিটিং ভ্যালু বলা আছে, তাহলে এক্সের জায়গায় যদি জিরো পুট করে দাও তাহলে কি আসছে, a ইন্টু সাইন জিরোর ভ্যালু জিরো আসবে, এখানে 2 সাইন জিরোর ভ্যালু জিরো আসবে, নিচেরটাও জিরো, তাহলে 0/0 ফর্ম আসছে। তাহলে এল হসপিটাল রুল লাগালে আমি লিমিটটা ইভ্যালুয়েট করতে পারবো। এল হসপিটাল রুল বলছে নিউমারেটারকে আলাদা করে ডেরিভেটিভ করো আর ডিনোমিনেটারকে আলাদা করে ডেরিভেটিভ করো, তাহলে ডেরিভেটিভ করলে কি আসবে, প্রথমটা আসবে 2a cos 2x প্লাস 2 cos x হোল ডিভাইড বাই 3x²। এখানে আবার যদি তোমরা এক্সের জায়গায় জিরো পুট করো তাহলে কি আসবে 2a, এখানে cos জিরোর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2a প্লাস 2, এটাকে জিরো হতে হবে বিকজ নিচেরটা জিরো হয়ে যাচ্ছে, 0/0 ফর্ম আনতে গেলে তাহলে উপরেটা আসবে 2a প্লাস 2 উইচ ইজ ইকুয়াল টু 0। সো এর ভ্যালু পেয়ে গেলাম -1। সো অপশান এটাই রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, a sin x মাইনাস sin 2x/tan³ আছে, এক্স টেন্স টু জিরোতে। এক্স যদি জিরো পুট করে দাও তাহলে সাইন এক্সটা কত হয়ে যাবে, জিরো, আর সাইন 2x জিরো হয়ে যাবে, ট্যান এক্সটাও জিরো হবে, তার মানে 0/0 ফর্ম আসছে, আর 0/0 ফর্ম এলে আমরা এল হসপিটাল রুল লাগাবো। তাহলে অ্যাপ্লাই করো, ডেরিভেটিভ করো উপরেরটাকে আর নিচেরটাকে, উপরেরটাকে ডেরিভেটিভ করলে আসবে a cos x মাইনাস 2 cos 2x হোল ডিভাইডেড বাই 3 tan² x, আর tan x-এর ডেরিভেটিভ হবে sec²x। এখন যদি আমরা এক্সের জায়গায় জিরো পুট করি তাহলে দেখতে পাবো cos জিরোর ভ্যালু হচ্ছে 1, এখানে cos জিরোর ভ্যালুও 1 হবে, তাহলে উপরে থাকছে a-2 আর নিচেরটা জিরো হয়ে যাবে বিকজ tan x-টা জিরো হয়ে যাবে, তাহলে নিচেরটা জিরো আসছে, উপরেটা a-2, 0/0 ফর্ম করতে হবে, নইলে তো আর ডেরিভেটিভ করতে পারবো না, তাহলে উপরেটাকে যদি জিরো করতে হয় তাহলে a-2 জিরো হবে, তার মানে a ইকুয়াল টু 2 আসবে। সো অপশান বি ইজ দ্য রাইট আনসার হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এটা কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল, এটাকেও এল হসপিটাল দিয়ে সলভ করব। x² প্লাস 1 এলসিএম করে দিচ্ছি প্রথমে, নিচে আসবে x প্লাস 1, উপরে হবে মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে ax প্লাস বি হোল ইন্টু x প্লাস 1। এটাকে যদি একটু অ্যারেঞ্জ করে নাও দেখতে পাবে এরকম করে আসবে 1 মাইনাস a ইন্টু x² মাইনাস অফ a প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি হোল ডিভাইড বাই এক্স প্লাস 1। দেখো এক্সের জায়গায় যদি ইনফিনিটি পুট করো তাহলে উপরেটা তো ইনফিনিটি হয়ে যাবে, x² আছে, আর নিচেটাও ইনফিনিটি হবে, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি ফর্মে আমি এক্সপ্রেস করে নিয়েছি। এবারে তাহলে উপরেটাকে ডেরিভেটিভ করবো আর নিচেটাকে ডেরিভেটিভ করবো আলাদা করে, উপরেটাকে ডেরিভেটিভ করলে আসবে 2x, আর এটা তো কনস্ট্যান্ট 1 মাইনাস এটা থেকে যাবে, মাইনাস a প্লাস বি হোল ইন্টু এক্সের ডেরিভেটিভ হবে 1, আর নিচেরটা আসবে এক্সের ডেরিভেটিভ 1, তাহলে নিচে 1 আসছে। এখন দেখো যেহেতু এর লিমিটিং ভ্যালু বলে দিয়েছে 0, তাহলে আর নিচেরটা তো 1 চলে এসছে, তাহলে উপরেটা মাস্ট বি 0 হবে, উপরেটা 0 হতে গেলে এই দেখো 1 মাইনাস এটাকেও 0 হতে হবে, আর a প্লাস বিকেও 0 হতে হবে, তাহলে 1 মাইনাস a যদি 0 হয় তাহলে a ইকুয়াল টু পাচ্ছি 1, আর a প্লাস বি যদি 0 হয় তাহলে b ইকুয়াল টু মাইনাস a দ্যাট ইজ ইকুয়াল টু -1। সো 1, -1 দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার।
নেক্সট প্রবলেম দেখো, এটা n টেন্স টু ইনফিনিটিতে দেওয়া আছে। প্রথমে অ্যারেঞ্জ করে নাও, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 প্লাস 3 টু দি পাওয়ার n ইন্টু 3 হোল ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 3 টু দি পাওয়ার n। এবারে 3 টু দি পাওয়ার n দিয়ে যদি আমি উপরে আর নিচে ডিভাইড করে দিই তাহলে কি আসবে, 2 ইন্টু 2/3 হোল টু দি পাওয়ার n প্লাস 3 হোল ডিভাইডেড বাই 2/3 হোল টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখন দেখো 2/3, তাহলে নিচেরটা যদি বড় হয়, ডিনোমিনেটর যদি বড় হয়, তাহলে এর এ টু দি পাওয়ারে n দেওয়া আছে, n টেন্স টু ইনফিনিটি, তাহলে n যদি ইনফিনিটির দিকে যায় তাহলে এই টোটাল ভ্যালুটা কিন্তু জিরোর দিকে যাবে, বিকজ নিচেরটা এত বেশি বড় হয়ে যাবে উপরেটার রেসপেক্টে যে এটার ভ্যালু কিন্তু জিরো কনসিডার করতে পারবো। তাহলে 2/3 হোল টু দি পাওয়ার nটাকে আমরা জিরো কনসিডার করব, তাহলে 2 ইন্টু 0 প্লাস 3 দ্যাট ইজ 3, আর নিচে আসছে 0 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1, সো 3 হবে আনসার। অপশান সিটাই রাইট আনসার হবে। এটা কিন্তু 2016 এসএসসিতে পড়েছিল, দেখেছো কত সহজ কোয়েশ্চেন। নেক্সট প্রবলেমটা দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার n সাইন অফ a বাই 5 টু দি পাওয়ার n। এটাকে কীভাবে লিখছি দেখো, একটা a দিয়ে আমি মাল্টিপ্লাই করলাম a ইন্টু 5 টু দি পাওয়ার n সাইন অফ a বাই 5 টু দি পাওয়ার n। তাহলে a দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে কি a দিয়ে ডিভাইডও করতে হবে। এবারে এই যে 5 টু দি পাওয়ার nটা আছে এটাকে এর তলায় 5 টু দি পাওয়ার n লেখা যাবে, তাহলে এখানে থাকবে না, এটা চলে আসবে এখানে নিচে। তাহলে দেখো n যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে 5 টু দি পাওয়ার nটা কিন্তু টেন্স টু ইনফিনিটি হবে, আর a বাই ইনফিনিটি সেটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে এটা টেন্স টু a বাই 5 টু দি পাওয়ার nটা টেন্স টু জিরো হচ্ছে। তাহলে দেখো আমাদের ফর্মুলা ছিল লিমিট x টেন্স টু জিরো সাইন x বাই x থাকলে তার লিমিটিং ভ্যালু হয় 1। তাহলে এক্সটা টেন্স টু জিরো হতে হবে, তাহলে এখানেও দেখো এটা টেন্স টু জিরো আছে, তাই এটা টোটাল লিমিটিং ভ্যালু হবে 1, এর সাথে a মাল্টিপ্লিকেশানে আছে, সো a হবে আনসার। নেক্সট প্রবলেম দেখো, 1 মাইনাস 1/n স্কোয়ার হোল টু দি পাওয়ার n আছে। তাহলে পাওয়ারে কিছু থাকলে আমি বলেছিলাম তোমাদেরকে যে দেখো fx টু দি পাওয়ারে যদি gx থাকে তাহলে এটাকে কিভাবে ইভ্যালুয়েট করতে শিখিয়েছিলাম, e টু দি পাওয়ার অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি এই ফাংশান মাইনাস fx মাইনাস 1 ইন্টু gx, এইভাবে শিখেছিলাম। তাহলে আসবে e টু দি পাওয়ার অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি, এফএক্সটা লেখা আছে 1 মাইনাস 1/n স্কোয়ার, এটা মাইনাস 1 হবে, তার সাথে আসবে n টু n, দ্যাট ইজ এখান দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, মাইনাস 1/n স্কোয়ার, এই n এর সাথেও একটা কেটে যাবে, n থাকবে মাইনাস 1/n, তার লিমিটিং ভ্যালু কত আসবে 0, e টু দি পাওয়ার অফ লিমিট n টেন্স টু ইনফিনিটি মাইনাস 1/n, n যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে কী হবে, এটার ভ্যালু 0 হয়ে যাবে, তাহলে e টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1টাই হবে আনসার। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, এখানে লেখা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি বক্স এক্স বাই 2x। তোমাদেরকে বক্স এক্স শিখিয়েছিলাম আমি, বক্স অফ 2.75 থাকে তাহলে এটা হবে 2, তার মানে কি 2 থেকে 3 এর মধ্যে কিংবা 3 থেকে 4 এর মধ্যে, দ্যাট মিন্স যে কোনো দুটো ইন্টিজারের মধ্যে যদি কোনো ভ্যালু হয় তাহলে তার বক্সটা হবে তার আগের যেটা ইন্টিজার আছে ওটাই হবে। তাহলে এক্স যখন টেন্স টু ইনফিনিটি তখন সেটা এক্সের ভ্যালুটা বিশাল বড় একটা নাম্বার, সাপোজ 2 crore কিছু একটা এরকম ভ্যালু আসবে, তারপরে পয়েন্ট সামথিং আসবে, পয়েন্ট সামথিং, তাহলে এটার জন্যে যদি বক্স নাও তাহলে এর ভ্যালু আসবে 2 crore এরকম কিছু একটা ভ্যালু আসবে। তাহলে এই যে পয়েন্ট সামথিংটা এইটা এই 2 crore রেসপেক্টে খুব অল্পই, খুব ছোট, তাই এ বক্স অফ এক্সটাকে আমি কি এইভাবে লিখতে পারি কিনা দেখো, এক্স মাইনাস ইপসাইলন, ইপসাইলন ইজ আ স্মল কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু এক্স, এক্সের রেসপেক্টে কিন্তু ইপসাইলনটা খুব একটা স্মল কোয়ান্টিটি হয়ে যাবে, বুঝতে পেরেছো। তাহলে এটা ডিভাইডেড বাই আছে 2x, তাহলে এখন এই 1/2টাকে রেখে দাও, এক্স দিয়ে ডিভাইড করলে আসবে 1 মাইনাস ইপসাইলন বাই এক্স, তাহলে এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এই ইপসাইলন বাই এক্সটা হয়ে যাবে 0, বিকজ এক্স টেন্স টু ইনফিনিটি আছে, তাহলে 1 মাইনাস 0 দ্যাট ইজ ইকুয়াল টু 1, তাহলে হাফ ইন্টু 1 করলে হাফ হবে, সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এটা বলা আছে। তাহলে একটু আগেই যেটা বলছিলাম যে এক্স থেকে
যদি তার বক্স মাইনাস করে দেওয়া হয় তাহলে ওই ছোট্ট একটা কোয়ান্টিটি থেকে যাবে যেটা পয়েন্ট সামথিং থাকবে। সাপোজ 2.37, এখান থেকে যদি 2.37-এর বক্স নিয়ে নাও তাহলে কী হবে 2.37 মাইনাস 2, তাহলে এটা ক্যান্সেলেশন করলে 0.37, মানে এই স্মল একটা কোয়ান্টিটি থেকে যাবে। তাহলে স্মল কোয়ান্টিটিটাকে আমি ইপসাইলন বলে বলছি, ডিভাইড বাই 2x আছে, তাহলে ইপসাইলন বাই x এটা হয়ে যাবে x টেন্স টু ইনফিনিটি হলে 0 হবে, তাহলে 1/2 ইন্টু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0। নেক্সট প্রবলেম দেখি। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেম দেখি। এখানে দেখো রুট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, রুট দিয়ে যদি কোথাও দেখতে পাও সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় আসবে যে এটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কি আসবে দেখো, উপরে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স, বিকজ রুট ওভারও এটা আছে, এটার হোল স্কোয়ার হয়ে যাবে, এটা আসবে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এটার কনজুগেটটা এখানে নিচে মাল্টিপ্লাই করছি এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে প্লাস এক্স। তোমরা সকলে বুঝতে পারলে তো? উপরে কিন্তু এ মাইনাস বি দেওয়া আছে, এর সাথে আমি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স এইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, উপরেও নিচেও। নিচেরটা দেখো এখানে আছে, আর উপরেটা মাল্টিপ্লাই করলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাই এটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, এটাই থাকছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা গন। এবারে দেখো উপরে এক্স আছে, নিচের থেকে যদি একটা এক্স কমন নাও তাহলে কি আসবে, রুটের মধ্যে 1 প্লাস 1/x, বিকজ এখান থেকে এক্স স্কোয়ার কমন নেব, রুটের বাইরে গেলে এক্স হবে, আর এখানে এক্স স্কোয়ার কমন নিলে এটা থাকবে 1 প্লাস x/x স্কোয়ার মানে 1/x, আর প্লাস এখানে আছে একটা এক্স, তাহলে এক্সটাকে কমন নিয়ে উপরের সাথে কেটে দাও, এক্সটা যদি কমন নিয়ে নাও তাহলে রুট ওভার অফ 1 প্লাস 1/x প্লাস 1, তাহলে এই এক্স ক্যান্সেল আউট করে দাও, আর এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 0, 1 প্লাস 0 হচ্ছে 1, 1-এর রুট করলে 1, 1 প্লাস 1 2, দ্যাট ইজ 1/2 হবে আনসার। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, এখানে এক্স টেন্স টু এতে এরকম একটা এক্সপ্রেশনের লিমিটিং ভ্যালু বের করতে বলেছে। তাহলে নিচেরটা কত আসছে, এক্সের জায়গায় এ বসালে 0 আসছে, তাহলে উপরেটাকেও মাস্ট বি 0 হতে হবে, 0/0 ফর্ম। তাহলে দেখো পুট করে এক্স ইকুয়াল টু এ পুট করলে জি অফ এ এফ অফ এ জি অফ এ এফ অফ এ, তাহলে দুটোই সেম আসছে, তার মানে উপরেটাও 0, তাহলে 0/0 ফর্ম এসে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এল হসপিটাল রুল লাগাতে পারি, উপরেটাকে ডেরিভেটিভ করবো বাই নিচেরটাকে ডেরিভেটিভ করবো। উপরেটাকে ডেরিভেটিভ করার সময় দেখো এফ অফ এটা কিন্তু কনস্ট্যান্ট, আর এখানে জি অফ এটাও কিন্তু কনস্ট্যান্ট, তাহলে থাকবে জি ড্যাশ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ ড্যাশ এক্স, এটা ডিভাইডেড বাই এর ডেরিভেটিভ করলে হবে 1। তাহলে এখন দেখো এখন এক্সের জায়গায় যদি এ পুট করো তাহলে কি আসবে, জি ড্যাশ এ এফ অফ এ মাইনাস জি অফ এ এফ ড্যাশ এ, তাহলে এখানে সব কটার ভ্যালু বলা আছে, এফ অফ এর ভ্যালু বলা আছে 2, জি ড্যাশ এর ভ্যালু বলা আছে 2 ইন্টু এফ অফ এর ভ্যালু বলা আছে 2 মাইনাস জি অফ এর ভ্যালু বলা আছে -1, আর এফ ড্যাশ এর ভ্যালু বলা আছে 1, সো আলটিমেটলি আনসার হবে 2 × 4, 4 + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 5। সো অপশান এ ইজ দ্য রাইট আনসার। লাস্ট প্রবলেম দেখো, আমি বলেছিলাম 17খানা এমসিকিউ ডিসকাস করব, তাহলে এখানে 17th কোয়েশ্চেনটা দেখো, cos x টু দি পাওয়ার লেখা আছে। একই কথা বলবো, তোমাদেরকে শিখিয়েছি আমি যে কোনো ফাংশানের পাওয়ারে ফাংশান থাকলে কিভাবে ইভ্যালুয়েট করব, ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু 0 fx - 1 দ্যাট ইজ cos x - 1 ইন্টু 1/sin² x। তাহলে এটা কি হচ্ছে, ই টু দি পাওয়ার অফ লিমিট এক্স টেন্স টু 0, এটা আছে cos x - 1/sin², তাহলে এক্সের জায়গায় যদি 0 পুট করো দেখবে 1 - 1 0/0 ফর্ম এসে যাচ্ছে। তাহলে উপরেটাকে ডেরিভেটিভ করো, উপরেটাকে ডেরিভেটিভ করলে আসবে -sin x ডিভাইডেড বাই sin²কে ডেরিভেটিভ করলে আসবে 2 sin x cos x, তাহলে একটা সাইন কেটে যাবে, তাহলে x 0 বসালে কত আসবে, উপরে -1 আর বাই এটা হচ্ছে 1 2, তার মানে কি -1/2, তাহলে ই টু দি পাওয়ার অফ -1/2 এটাই হবে লিমিটিং ভ্যালু। অপশান সি ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা লিমিটের উপর যত কনসেপ্ট ছিল সেগুলো সব শিখে গেলে। লিমিটের উপর আর কিছু প্রবলেম হওয়ার কথা নয়। এরপর নেক্সট পার্টে আমি কন্টিনিউটির উপর
এমসিকিউ নিয়ে ডিসকাস করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।